একসময় এক শান্ত সুন্দর গ্রামে এক গরিব মানুষ থাকত। তার দুই মেয়ে ছিল, বড় মেয়ের নাম রূপা আর ছোট মেয়ের নাম মালা। রূপা ছিল খুব শান্ত, ভদ্র আর পরিশ্রমী মেয়ে, কিন্তু মালা ছিল একটু রাগী আর অলস। কিছুদিন পর তাদের বাবা আবার বিয়ে করল। নতুন মা ছিল খুব কঠিন মনের মানুষ। সে নিজের মেয়ে মালাকে খুব আদর করত, কিন্তু রূপাকে একদমই পছন্দ করত না। সারা দিন রূপাকে অনেক কাজ করতে হতো, ঘর ঝাড়ু দেওয়া, রান্না করা, জল আনা, কাপড় ধোয়া। আর মালা সারা দিন বসে বসে শুধু খেলা করত। একদিন সকালে সৎমা রূপাকে ডেকে বলল, এই রূপা, এতক্ষণ কি করছিস? তাড়াতাড়ি নদীর ঘাটে গিয়ে কাপড় ধুয়ে নিয়ে আয়। রূপা চুপচাপ কাপড় নিয়ে নদীর ঘাটে গেল। সেখানে বসে সে কাপড় ধুতে লাগল। ঠিক তখনই এক বৃদ্ধা লাঠি নিয়ে ধীরে ধীরে সেখানে এসে দাঁড়াল। বৃদ্ধা দেখতে খুব ক্লান্ত আর দুর্বল লাগছিল। মা, আমি খুব তৃষ্ণার্ত, একটু জল খেতে পারি? রূপা চুপচাপ। বসুন ঠাকুমা, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। রূপা নদী থেকে পরিষ্কার জল এনে বৃদ্ধাকে দিল। শুধু তাই নয়, সে বৃদ্ধাকে বসার জায়গাও করে দিল। বৃদ্ধা রূপার দয়া আর ভদ্রতা দেখে খুব খুশি হল। হঠাৎ তার মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। মা রূপা, তুমি খুব ভালো মেয়ে, তাই আমি তোমাকে একটা আশীর্বাদ দিচ্ছি। এই কথা বলেই বৃদ্ধা তার ঝোলা থেকে একটি সুন্দর সোনার ফুল বের করল। এই সোনার ফুলটি তোমার জন্য। তুমি যতদিন ভালো থাকবে, এই ফুল তোমাকে সুখ আর সৌভাগ্য এনে দেবে। রূপা অবাক হয়ে ফুলটি হাতে নিল। তারপর সে বৃদ্ধাতে নমস্কার করে বাড়ি ফিরে গেল। বাড়িতে ফিরে রূপা সব কথা বলতেই সৎমা আর মালার চোখ লোভে চকচক করে উঠল। মালা, তুই তাড়াতাড়ি নদীর ঘাটে যা, সেই বুড়িটাকে খুঁজে বের কর। মালা খুব অহংকার করে নদীর ঘাটে গেল। কিছুক্ষণ পরে সেই একই বৃদ্ধা সেখানে এলো। মা, একটু জল দেবে? আমি খুব তৃষ্ণার্ত। আমি কি তোমার চাকর নাকি? নিজেই গিয়ে পানি খাও। বৃদ্ধা তখন খুব রেগে গেল। তার চোখে যেন আগুন জ্বলে উঠল। তুমি খুব অহংকারী মেয়ে, তাই তোমাকে আমি শাস্তি দিচ্ছি। বৃদ্ধা জাদুর মন্ত্র পড়তেই হঠাৎ এক আলো ঝলকানি দেখা গেল। মুহূর্তের মধ্যেই মালা একটি কুকুরে পরিণত হয়ে গেল। ভয়ে কাঁদতে কাঁদতে সেই কুকুর বাড়ির দিকে দৌড়ে গেল। সৎমা যখন দেখল তার মেয়ে কুকুর হয়ে গেছে, তখন সে খুব ভয় পেয়ে গেল। এরপর গ্রামের সবারই বুঝতে পারল, ভালো মনের মানুষের জন্য সব সময় ভালো ফল অপেক্ষা করে। রূপা তার সোনার ফুল নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। গল্পের শিক্ষা: ভালো ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়, আর খারাপ ব্যবহার করলে শাস্তি পেতেই হয়।